নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমার আজকের রেসিপি মশলা পাস্তা। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসে। এর জন্য আমি একটা পাত্রে জল নিয়ে এর মধ্যে ছোট চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে এর মধ্যে 64 গ্রাম পাস্তা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। পাস্তাটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম যাতে একটার একটার গায়ে লেগে না যায়। ছোট চামচের 1 চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটাকেও মিশিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। এবার একটা ক্যাপসিকাম নিয়েছি বড় সাইজের, 2টো পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচনো, 4-5টা কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি। এটাকে 4 থেকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। একটা খুন্তি দিয়ে এইভাবে কেটে দেখলেই বুঝতে পারবেন পাস্তা সহজে কেটে যাচ্ছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে ফেলে দেব। একটা ঝাঁঝরি থালায় জলটা ছেঁকে নিচ্ছি। ঝাঁঝরি থালা না থাকলে আপনারা স্ট্রেনারের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারেন। এবার জলটা সম্পূর্ণ ছেঁকে নেওয়ার পরে পাস্তাটাকে একটু ঠান্ডা করে নেব। পাস্তাটাকে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করব, নইলে একটা আরেকটার সঙ্গে লেগে যেতে পারে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। এবার পেঁয়াজের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজবো না, পাস্তার পেঁয়াজ লাল করে ভাজে না। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। এই মশলা পাস্তায় আপনারা ইচ্ছে মতন সবজি, কর্ন, পি, গাজর, বাঁধাকপি ইত্যাদি দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছিলাম ছোটো করে টুকরো করে, আর 3-4টে লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে 1.5-2 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও এইভাবে টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাকেও 1-1.5 মিনিট মতন ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো ভাজার সময় আমি এতে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু পাস্তায় সাবধানে অ্যাড করতে হবে, কারণ ছোট চামচের 2 চামচ নুন দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। পাস্তা একটু নোনতা ভাব থাকে এবং পাস্তায় কিন্তু নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন রান্না করছেন তারা অল্প অল্প নুন দিয়ে রান্নাটা করবেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তাগুলো। এবার পাস্তাটাকে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পাস্তাটা রান্না করার সময় আমি পাস্তার মশলা ইউজ করছি, বাজারের মশলা। অনেকেই খেতে চান না, সেটা না খেলে দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে নেবেন, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবেন, তাহলে এরকম একটা কালার চলে আসবে। এখানে আমি বড় চামচের 1 চামচ পাস্তা মশলা নিয়েছি, সেটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি, নইলে মশলাটা তলায় লেগে যেতে পারে। মশলাটা মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এবার টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে সবজিটা ভেজে নিয়েই টমেটো সসটা অ্যাড করে দেন, কিন্তু আমি পাস্তাটা দেওয়ার পরে অ্যাড করলাম, এতে করে খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশলা পাস্তা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এবার একটা বলে এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম। এবার এই পুরো সার্ভ করা হয়ে গেলে আমি এর উপর দিয়ে
লাস্টে একদম শেষে ছড়িয়ে দেব গোলমরিচ। গোলমরিচটাকে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করিনি, জাস্ট এটাকে একটা ক্রাশ করে নিয়েছি, সেটা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।